সো হেই লিগালেটস, তোমরা কি সবে মাত্র এইচএস দিয়ে উঠেছো অথবা ল নিয়ে পড়বে ভাবছো, তাও ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে? তাহলে তো তোমরা জানো তোমাদেরকে ক্যালকাটা ইউনিভার্সিটির ল এন্ট্রান্স টেস্ট দিতে হবে। এইবার সেইটার বিভিন্ন ডিটেলস তোমাদের লাগে, কারণ প্রত্যেক বছরেই খুঁটিনাটি একটু আধটু জিনিসপত্র চেঞ্জ হয়। তো এই বছরের ডিটেলস নিয়ে কিন্তু আজকে আমি চলে এসেছি। আমাদের ইউটিউব চ্যানেলের মোস্ট ফেমাস সিরিজ ক্যালকাটা ইউনিভার্সিটির ল এন্ট্রান্স টেস্টের যাবতীয় ডিটেলস এই সিরিজটাই ডিসকাস করা হয়। তো আজকের ভিডিওতে আমরা বেশ কিছু জিনিস ডিসকাস করবো, লাইক প্রবাবল ডেটস কি, নোটিস কবে বেরোতে পারে, তারপরে এক্সামে কি কি টপিকস ইনক্লুডেড থাকে, নিউ সিলেবাস কি এসছে, মোডসে কিরকম চেঞ্জ এসছে, কি কি বুকস তোমরা কিনবে, সমস্ত ডিটেলস পেয়ে যাবে। তো তোমরা যদি এইচএস দিয়ে উঠেছো অথবা তোমরা ল নিয়ে পড়তে চাও ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে, দেন এইটা কিন্তু তোমার জন্য স্পেসিফিক ভিডিও। এভরিথিং অ্যাবাউট ক্যালকাটা ইউনিভার্সিটি ল এন্ট্রান্স টেস্ট 2026। প্রত্যেকবারের মতো সব থেকে ফেমাস সিরিজ নিয়ে আমি এগেন চলে এসেছি, যে সিরিজের এই ভিডিওতে আমরা ডিসকাস করতে চলেছি এই সিইউএলটি এই বছরে এক্সাম ডিটেলসটা কি আছে, কোন ডেটে এক্সাম হতে পারে বা প্রসেস কি আছে, অ্যাকচুয়ালি সিইউএলটি কি, অনেকের কাছে নতুন টার্ম। তো সিইউএলটি অ্যাকচুয়ালি কি, তাছাড়া মোডসে কিছু চেঞ্জেস এসছে, লাইক সিবিটি মোডে এবার কিন্তু এক্সাম হবে, আর ওই মার্কশিটে এক্সাম হবে না। তো সিবিটি মোড এই ওয়ার্ডটা অনেকের কাছে নতুন হতে পারে। এই সিবিটি মোড অ্যাকচুয়ালি কি, এতে আবার কিভাবে এক্সাম দেয়, এটা অ্যাকচুয়ালি কম্পিউটার বেসড টেস্ট, তো এখানে কিভাবে এক্সাম দেবে সেই এক্সপ্লেনেশনটা আমি দেখাবো, অ্যাকচুয়ালি কেমন দেখতে হয়, নিউ সিলেবাস কি আছে এবং সেই সিলেবাসের আন্ডারে কি কি বুকস তোমরা কিনবে সেইটাও কিন্তু আমি ডিসকাস করব। তাছাড়া সেলফ স্টাডি গাইড বলবো, এই বুকস গুলো থেকে তুমি বুঝতে পারবে কোন কোন টপিক গুলো পড়তে হবে, কি কি জায়গায় ইমপ্রুভমেন্ট করতে হবে। তাছাড়া অ্যাডমিশন প্রসেস বলবো, ওই কলেজগুলি কিভাবে অ্যাডমিশন হয়, এবং প্রবাবল ডেটস আলোচনা করব, এই বছরের সিইউএলটি আমরা কোন ডেটে এক্সপেক্ট করতে পারি। ক্র্যাশ কোর্সের ডিটেলস, যারা আমাদের অ্যাটর্নি ল একাডেমিতে প্রিমিয়াম ক্লাসেস নিতে চাও, আমাদের অ্যাটর্নি ল একাডেমি সিইউএলটি ক্র্যাশ কোর্স সাবস্ক্রাইব করতে চাও, তারাও কিন্তু কিছু ডিটেলস পেয়ে যাবে। তো চলো আর বেশি সময় নষ্ট না করে আমরা ফার্স্টে একবার তোমাদেরকে বলে দিই, যারা অ্যাটর্নি ল একাডেমি সিইউএলটি ক্র্যাশ কোর্স সাবস্ক্রাইব করতে চাও এবং অত্যন্ত অ্যাফোর্ডেবল ফিজে প্রিমিয়াম ক্লাসেস নিতে চাও, তারা কিন্তু এই নাম্বার আমাদেরকে হোয়াটসঅ্যাপ করতে পারো, অথবা তোমরা কিন্তু সরাসরি আমাদেরকে কিউআর কোড স্ক্যান করো আমাদের কাছে টেক্সট করতে পারবে কোনো ব্যাচের ডিটেলস জানার জন্য। এইখানে তোমাদের একটা কথা বলে রাখি, অ্যাটর্নি ল একাডেমি কিন্তু বাকি র্যান্ডম একাডেমির মতো নয়। আমাদের একাডেমি কিন্তু রেজিস্টার্ড অ্যান্ড রিকগনাইজড আন্ডার মিনিস্ট্রি অফ এমএসএমই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। সো উই আর নট জাস্ট আ ল একাডেমি, উই আর লিগাল একাডেমি টু। তোমরা এখানে দেখতে পাচ্ছ আমাদের উদ্যম সার্টিফিকেট। এখন তোমরা যারা এই একাডেমির আন্ডারে সিইউএলটি ক্র্যাশ কোর্স নিতে চাও, তোমরা এই কিওয়ার্ডটা স্ক্যান করো যেটা তোমাদেরকে বললাম, অথবা আমাদেরকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো। সিটস কিন্তু লিমিটেড আছে এবং খুব তাড়াতাড়ি ফিল হচ্ছে। তো যারা ইন্টারেস্টেড তারা এই স্ক্যানারটা স্ক্যান করো এবং আমাদেরকে হোয়াটসঅ্যাপ করে যে কোনো ব্যাচের ডিটেলস তোমরা জানতে চাও। এইবার আমরা আসি, হোয়াট ইজ সিইউএলটি। অ্যাকচুয়ালি সিইউএলটি কি, সিইউএলটি আর কিছুই নয়, এটা ক্যালকাটা ইউনিভার্সিটি ল এন্ট্রান্স টেস্ট। দেখো জাস্ট ইনিশিয়াল লেটার্স গুলো দিয়েই সিইউএলটি হচ্ছে, রাইট? তো এই এন্ট্রান্স টেস্টে অ্যাকচুয়ালি 5 ইয়ার্স এর বিএলএলবি কোর্স অফার করা হয়। তোমরা যদি ক্র্যাক করে সিইউর আন্ডারে কলেজগুলো ঢোকো, তাহলে 5 ইয়ার্স এর বিএলএলবি কোর্স তোমরা পাবে। তো সিইউর আন্ডারে অনলি 5 ইয়ার্স এর বিএলএলবি কোর্স পাবে। অনেকে জিজ্ঞেস করো 3 ইয়ার্স এর এলএলবি হয় না? না, সিইউর আন্ডারে কারেন্টলি 3 ইয়ার্স এর এলএলবি কিন্তু অ্যাভেলেবেল নেই। তো তোমরা এইটা পাবে না আপাতত। এখানে কোনো এজ গ্যাপ নেই, যেখানে তো মানে লিমিট নেই। তো তোমরা কিন্তু কোনো প্রকার যে ভাবছো যে আমার 40 হয়ে গেছে বা আমি 35 ইয়ার্স এজ আছে, আমি কি ল নিয়ে পড়তে পারবো বাচ্চা বাচ্চা ছেলেদের সাথে? তো এটা কিন্তু কোনো ম্যাটার না, যেহেতু এজ লিমিট নেই কোনো, সব এজের মানুষরাই কিন্তু ল নিয়ে এখন পড়তে পারে, যেটা ক্যালকাটা ইউনিভার্সিটির একটা সুবিধা। আর এখানে কোনো ডাইরেক্ট অ্যাডমিশন হয় না, এখানে তোমাদের সিইউএলটি দিয়েই অ্যাডমিশন নিতে হবে। চলো এরপরে আসি আমরা সিইউএলটি 2026 এর ডিটেলস, যেটা নিয়ে তোমরা অ্যাকচুয়ালি ভিডিওটা ইন্টারেস্টেড এবং দেখছো। ক্যালকাটা ইউনিভার্সিটি ল এন্ট্রান্স টেস্টে তোমাদের যে কলেজগুলো অফার করা হয় সেটা হলো 14টা ল কলেজ, যেটা সিইউর আন্ডারে কিন্তু আছে, যার মধ্যে তোমরা 4টে গভর্নমেন্ট ল কলেজেস পাবে এবং 10টা সেলফ ফাইন্যান্স ল কলেজ পাবে, টোটাল 14টা ল কলেজ। এই কলেজের ডিটেলস তোমাদের জানতে ইচ্ছা হতে পারে যে কোন কোন কলেজ আছে, সেই কলেজে কটা সিটস আছে। তো সমস্ত ডিটেলস কিন্তু তোমরা এই ভিডিওতে পাবে, যার কারণে ভিডিওটা একটু লেন্দি হচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ। তো চলো আমরা এক এক করে জেনে নিই। সিইউর আন্ডারে টোটাল এই 4টে গভর্নমেন্ট ল কলেজ আছে এবং এরই কিন্তু কম্পিটিশন এক্সট্রিমলি হাই। তোমরা যারা এই কলেজগুলোকে টার্গেট করছো তাদের কিন্তু ভালোভাবে প্রিপারেশন নিতেই হবে এবং টপের দিকে র্যাঙ্ক করতে হবে, দেন গিয়ে এই কলেজগুলো অ্যাচিভ হতে পারে। এবং কেউ যদি তোমায় বলে থাকে যে এই পার্টিকুলার র্যাঙ্কটা নিলে তুমি এই কলেজে ঢুকে যাবে, এটা কিন্তু ওরকম ভাবে কোনো কাট অফ হয় না, যেটা প্রত্যেক বছর দেখা যায় আপ ডাউন করে। তোমাকে একটা ভালো র্যাঙ্ক টার্গেট করে এগোতে হবে যাতে আমি এই কলেজ অ্যাচিভ করতে পারি। যার মধ্যে কোন কলেজ পড়ছে, যেটা হাজরা ল কলেজ, মোস্ট ফেমাস, আমার চ্যানেলের একটা মোস্ট ফেমাস ভিডিও। হাজরা ল কলেজ কিন্তু ধরে নাও কম্পিটিশন একদম টপে, এক্সট্রিমলি হাই ডিম্যান্ডের কারণে। এখানে ফিজও অত্যন্ত কম, 750 করে সেমিস্টার ফিজ নেয়। সিটস আছে 120, ইডব্লিউএস ধরলে 12 খানা সিটস এক্সট্রা এখানে পাচ্ছ তোমরা, টোটাল 132 মতো সিটস আছে।
সুইনার ল কলেজ আছে শিয়ালদাতে, তোমরা কিন্তু এখানে অ্যাড্রেসটাও পেয়ে যাবে যে কোথায় কোন কলেজটা আছে। এই কলেজগুলো মোটামুটি ডিমান্ড আছে। তারপরে সেকেন্ড যে হাইয়েস্ট ডিমান্ড যে কলেজের থাকে দ্যাট ইজ যোগেশচন্দ্র চৌধুরী ল কলেজ, যে কলেজ থেকে আমি পাস আউট। তো যোগেশচন্দ্র চৌধুরী ল কলেজেরও কিন্তু হাই ডিমান্ড থাকে, যেখানে 120 সিটস আছে, 12 ইডব্লিউএস, এরকম করে ইডব্লিউএস এ কিছু সিটস এক্সটেন্ড করা রয়েছে। সাউথ ক্যালকাটা ল কলেজ আছে, এটাও একটা ফেমাস গভর্নমেন্ট ল কলেজ। এবং এই কলেজগুলোর কিন্তু অ্যাব্রিভিয়েশন এইগুলো, তোমরা যখন ফর্ম ফিল আপ করবে এরকম ভাবে হয়। তুমি ধরো সাপোজ আমি ভাবলাম তুমি হাজরাকে টার্গেট করছো, যেটা যেহেতু মোস্ট ফেমাস, অনেকে ভাবে আমি হাজরাতেই পড়বো, বাট এরকম নয়। তোমাকে 14টা কলেজে স্টাডি করতে হবে। তুমি যখন ফার্স্টে ফর্ম ফিল আপ করতে বসবে, তোমার কিন্তু 14টা ল কলেজের আন্ডারেই ফর্ম ফিল আপ করতে হবে। ওখানে একটা প্রিফারেন্স লিস্ট হয়, প্রিফারেন্স লিস্টটা তোমাকে আগে সিলেক্ট করতে হবে, দেন তুমি অ্যাডমিশন নিতে পারবে। এবার আমরা বেসরকারি কলেজগুলোয় আসি। এখানে বিকাশ ভারতী ল কলেজ আছে, রবীন্দ্র শিক্ষা সম্মেলনী ল কলেজ আছে, জ্যোতির্ময় স্কুল অফ ল আছে, শ্যামবাজার ল কলেজ আছে, এবং জর্জ স্কুল অফ ল, সুরেশ্বর দত্ত ল কলেজ। এবার কয়েকটা ফেমাস ল কলেজ, হেরিটেজ ল কলেজ। ইয়েস, হেরিটেজ ল কলেজে কিন্তু ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে এই কলেজটার ডিমান্ড থাকে ইনফ্রাস্ট্রাকচারের জন্য বলতে পারো, বাট ঠিকঠাক কলেজ, অনেকের ডিমান্ড দিয়ে ফার্স্টেও দিয়ে দেয়। এটা কমপ্লিটলি তোমাদের উপরে, গভর্নমেন্ট ল কলেজ রাখতে চাও কি প্রাইভেট রাখতে চাও। আমি অলওয়েজ প্রেফার করি গভর্নমেন্ট গুলোকে টপে দেওয়ার জন্য। সো আর কি কি আছে, কলকাতা পুলিশ ল ইনস্টিটিউট, এখানে দেখো 60টা সিটস আছে, এবং এই কলেজে একটা স্পেশালিটি, 80% অফ সিটস রিজার্ভ ফর এলিজিবল ওয়ার্ডস অফ কলকাতা পুলিশ। যাদের বাবা মারা কলকাতা পুলিশে কাজ করে তাদের জন্য কিন্তু এই স্পেসিফিক কলেজে সিট রিজার্ভ থাকে। তো তোমাদের একটা সুবিধা, অনলি বাবা মা, ঠিক আছে, এমন নয় যে কোনো আত্মীয়, সেরকম কিন্তু বিষয় না। তাহলে হবে কি, যারা অনেক দূর সম্পর্কের আত্মীয় আছে, যারা কলকাতা পুলিশ বা ওয়েস্ট বেঙ্গল পুলিশে আছে, তাদের তোমরা খুব ঘনিষ্ঠ হয়ে যাবে শুধু এই কলেজ রিজার্ভেশনের জন্য। তো সেমন কিন্তু নয়, শুধু বাবা মার ক্ষেত্রে। এলজেডি ল কলেজ আর এআর ল কলেজ লাস্টে রয়েছে, যাদের এলজেডিতে 240টা, এআরে 120টা, আর কিছু এক্সটেন্ড দেখতে পাচ্ছ ইডব্লিউএস ক্যাটাগরির জন্য। এই হচ্ছে টোটাল ল কলেজে। এখানে কিছু ডিটেলসও দিয়ে দিয়েছি। তোমরা যদি আমাদের ওয়েবসাইট ভিজিট করো, অ্যাটর্নি ল একাডেমি, যেটা তোমরা এইখানে দেখতে পাচ্ছ, এই ওয়েবসাইটে যদি তোমরা ভিজিট করো, তোমরা এখান থেকেও সিকিউরিটি কিছু ডিটেলস দেখতে পারবে। চলে আসে এবার এক্সাম ডিটেলসে। জেনারেল আনরিজার্ভ ক্যাটাগরিদের জন্য কিন্তু অ্যাটলিস্ট 45% মার্কস লাগে বেস্ট 4 সাবজেক্টে। বেস্ট 4 মানে কি, তোমরা এইচএস এর যে টপ 4 সাবজেক্ট আছে, সেই টপ 4 সাবজেক্টে 45%, যেটা কিছুই না। তো 45% সবারই থাকে, তোমরা সবাই ফিল আপ করতে পারবে, মোস্ট অফ দ্য ক্যান্ডিডেটস। আর এসটি এসসি ওবিসিদের জন্য এটা 40%। তাহলে বুঝতে পারছো যে অ্যাকচুয়াল এলিজিবিলিটি ক্রাইটেরিয়া সেটা তেমন কিছুই না, আর এজ বার তো নেই, তো এটা তোমাদের সুবিধা। এবার অ্যাপ্লিকেশন ফিস কত, এইটা এক্সটেন্ড হয়েছে, ঠিক আছে, যেহেতু আগের বছর 500 ছিল, তোমরা যদি ভিডিও দেখে থাকো, তো এই বছর কিন্তু 800, এবং এসটি এসসি ওবিসি এ ওবিসি বি পিডব্লিউডি এদের জন্য 400 টাকা। তোমাদের এইগুলো যদি তোমরা অ্যাক্সেস করতে হয়, মাস্ট তোমাদের সার্টিফিকেট লাগবে। জাস্ট বিকজ তুমি এসটি এসসি বলে দিলেই হবে না, তোমার ভ্যালিড সার্টিফিকেট থাকতে হবে, দেন তুমি এগুলো অ্যাক্সেস করতে পারো। এবার আসো এক্সাম ডিটেলস নিয়ে। এই চার্টটা খুবই ইম্পর্টেন্ট, তোমরা চাইলে স্ক্রিনশট নিয়ে নিতে পারো। আমি একটু সরে যাচ্ছি, দেখো এই চার্টটা ঠিক করে। এইখানে তোমরা এই পার্টে নজর দাও। ডিউরেশন বলছে 2 আওয়ার্স, এবং টাইম যেগুলো ওখানে পরে মেনশন ছিল নোটিসে, এটা কিন্তু 2025 এরই কিন্তু নোটিস, আমি স্ক্রিনশট তোমাদের দেখাচ্ছি। নাম্বার অফ কোশ্চেন্স দেখো 100, এবং মার্কসও 100। এখান থেকে বোঝা গেল 100 মার্কসের কোশ্চেন আসে, এবং 100টাই এমসিকিউ দেয়। এবং তার নিচের ওয়ার্ডটা দেখো, কম্পিউটার বেসড টেস্ট। আমি যেহেতু বললাম তোমাদেরকে 2025 এর নোটিসটা দেখাচ্ছি, এটা এক্সাক্ট নোটিস, আমি ওখান থেকেই তোমাদেরকে নিয়ে দেখাচ্ছি। তো এই কম্পিউটার বেসড টেস্ট কি, কোশ্চেন আসতেই পারে, যারা জানো না ফার্স্ট দিচ্ছ তাদেরকে আমি এক্সপ্লেন করবো, কোনো ভয় নেই। তাছাড়া দেখো তোমাদের ভেন্যু এবং সেন্টার্স বলছে কলকাতা অ্যান্ড সারাউন্ডিংস। এগেন কোশ্চেন আসতে পারে কোথায় এক্সাম হয়, সেটাও আমি ক্লিয়ার করবো। একটা ভিডিও এসছো, ভিডিও লেন্দি হচ্ছে, মানে পুরো কম্প্যাক্ট ডিটেলস পাবে। দেখো কোথায় কোথায় আমাদের সেন্টার গুলো পড়ে। এই আমাদের টোটাল 5টা সেন্টার 2025 এ অফার করা হয়েছিল। কি কি, এখানে দেখতে পাচ্ছ কল্যাণীতে আছে ডিজিটাল জোন, তাছাড়া রয়েছে মধ্যমগ্রাম সেম ডিজিটাল জোনের ওখান থেকে, আর ডিজিটাল জোন বারুইপুর। হিউম্যান রিসোর্স অ্যান্ড ডেভেলপমেন্ট সেন্টার রয়েছে তারাতলায়, আর একটা মোস্ট ফেমাস টিসিএস গীতবিতান, যেটা আমাদের সেক্টর 5 এ রয়েছে। সেই টিসিএস গীতবিতানে কিন্তু অনেকগুলো সিট পড়েছিল। তো তোমরা এক্সপেক্ট করতে পারো বেশিরভাগই টিসিএস গীতবিতান পড়বে, বাদ বাকি এইখানে কিছু লোকের পড়বে। এইবার চলে আসো, তাহলে বুঝতে পারছো তোমাদের কিন্তু এক্সামের দিন, যেদিন এক্সাম হবে, যারা দূরের থেকেও দেখছো, তোমাদের কলকাতায় আসতে হবে। কম্পিউটার বেসড টেস্ট মানে এমন নয় যে তুমি বাড়িতে যে কম্পিউটার আছে সেই কম্পিউটার খুলে টেস্ট দিতে পারবে, তোমাদের এখানে এসে টেস্ট দিতে হবে। এবার চলে আসো, এই এন্ট্রান্স টেস্ট সিবিটি মেথড অ্যাকচুয়ালি কি, তোমরা যেমনটা দেখতে পাচ্ছ এখানে অ্যাকচুয়ালি এই যে অনলাইন টেস্ট ওখানে বলে লিখবে যে অনলাইন টেস্ট, দ্যাট ডাজন্ট মিন যে তুমি বাড়ি বসে অনলাইন টেস্ট দিতে পারবে লিঙ্ক থ্রু। অনলাইন টেস্ট মানে তোমাদের ওই সেন্টারে আসতে হবে পার্টিকুলার, তোমাদের এরকম একটা কম্পিউটার প্রোভাইড করবে, কম্পিউটার স্ক্রিনে এরকম একটা টাইমারও থাকবে, যে টাইমারটা কি শো করবে 2 আওয়ার্স টাইম। ওই টাইমারে গিয়ে তোমাদের অনলাইন টেস্ট দিতে হবে।
এবং যেহেতু এই অনলাইন টেস্ট ইন্ট্রোডিউস করেছে ক্যালকাটা ইউনিভার্সিটি এবং একটা থার্ড পার্টিকে টেন্ডার দিয়েছে এক্সামটা কন্ডাক্ট করানোর জন্য, যার কারণে কিন্তু ডিফিকাল্টি লেভেল ইনক্রিজড হয়েছে, এইটা মাথায় রাখবে। তো আগের মতো কিন্তু অতটা সহজ নেই সিইউএলটি যে তুমি টুকটাক প্রিপারেশন নিলেই ক্র্যাক হয়ে যাবে। তোমাকে অ্যাডভান্স প্রিপারেশন নিতেই হবে এবং টাইম পাবে কত, 2 আওয়ার্স। ইয়েস, 100টা কোশ্চেন অ্যান্সার করার জন্য মাত্র 2 আওয়ার্স তুমি টাইম পাবে। এইবার হোয়াট ইজ সিবিটি মেথড, কোশ্চেন আসতে পারে সিবিটি মেথড কি। দেখো এই যে প্যানেলটা দেখছো, এখানে তুমি যখন টেস্টে ঢুকবে, টেস্ট দিতে ঢুকবে, তখন তোমাকে কেমন ইন্টারফেস দেখাবে। তুমি এরকম ঢুকলে তুমি এরকম ভাবে ফার্স্টে লগ ইন ইন্টারফেস পাবে। এই লগ ইন ডিটেলস তোমাকে সেন্টারে দিয়ে দেওয়া হবে, পাসওয়ার্ডও দিয়ে দেওয়া হবে। সাইন ইনে ক্লিক করবে, যেই সাইন ইনে ক্লিক করবে তখন কি হবে, তুমি নেক্সট পেজে চলে যাবে। এরকম কিছু পেজ দেখাবে যেখানে তোমার ডিটেলস গুলো বলবে। এই ডিটেলস গুলো অলরেডি এক্সপ্লেন করেছি। 100 এমসিকিউ থাকবে, প্রত্যেকটা এমসিকিউ 4টে করে অপশন থাকবে এবং সব থেকে বড় ব্যাপার, কোনো নেগেটিভ মার্কস থাকে না, যেটা সিকিউরিটির সব থেকে বড় সুবিধা। অ্যান্সার ভুল করলেও তোমার কোনো মার্কস কাটবে না। তুমি পড়ে নিয়ে আই এম রেডি টু বিগিন, যেই বিগিন করবে তোমার কিন্তু লয়ার হওয়ার দিকে একটা ধাপ তুমি এগিয়ে যাচ্ছে। তোমার প্রিপারেশন ভালো থাকলে তুমি চলে যাবে সিইউলিটির মেন যে পেজটা সেইখানে। এই পেজটাই হচ্ছে আমাদের সিবিটি মেথডের পেজ, যেখানে তোমরা দেখতে পাচ্ছ কোশ্চেন নাম্বার এখানে শো করছে। তোমরা চাইলে একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো, আমি একবার সরে যাচ্ছি। এইটা হচ্ছে সিবিটির অ্যাকচুয়াল পেজ, যেটা তোমায় ক্যালকাটা ইউনিভার্সিটি ল এন্ট্রান্স টেস্টে দেবে। এইখানে দেখো কোশ্চেন দিচ্ছে হোয়াট ইজ ক্যাপিটাল অফ ইন্ডিয়া, ইন্ডিয়ার ক্যাপিটাল কি তোমরা জানো। আমি এটা র্যান্ডম ভাবছি, ঠিক আছে, আমি ভাবলাম মুম্বাই। মুম্বাই হলো ইন্ডিয়ার ক্যাপিটাল, আমি ভেবে নিলাম। তাহলে মুম্বাই কারেক্ট অ্যান্সার না, তোমরা জানো। যেই কারেক্ট অ্যান্সার হোক না হোক, তুমি যে অ্যান্সার করলে এটা কিন্তু গ্রিন হয়ে যাবে। তো গ্রিন মানে এমন নয় যে ওখানে তুমি কারেক্ট অ্যান্সার করেছো, অলওয়েজ কিন্তু এরকম মানে থাকে না। তোমার এখানে রাইট করো ভুল করো ওখানে শো করবে না, জাস্ট গ্রিন হয়ে যাবে। তো ভুল ভাববে না যে গ্রিন মানে তোমার কারেক্ট হয়েছে। তুমি যদি অ্যান্সার না করো, নট অ্যান্সার দেখো, তাহলে রেড হয়ে যাবে যদি সিন থাকে, ঠিক আছে। এবার এই কোশ্চেনটা তোমার হয়তো ডাউট হচ্ছে, তোমার নিউ দিল্লি বা মুম্বাইয়ের মধ্যে ডাউট হচ্ছে, তুমি টোটালি দাগালেই না। তুমি কি করলে, তুমি এটাকে মার্ক করে রেখে দেবে যে তুমি দাগাবে না, পরে দাগাবে। সেইটারও অপশন থাকছে, দেখো মার্ক ফর রিভিউ অ্যান্ড নেক্সট। আমি সিবিটিও এই ভিডিওতে প্রপার এক্সপ্লেন করতে পারছি না, তোমার যদি এটা ডিটেলস মনে হয় আমি ক্র্যাশ কোর্স আরো ভালোভাবে এক্সপ্লেন করবো আমাদের টিচার্সরা। আর যদি তোমরা আরো ডিটেলস ভিডিও চাও আমাদেরকে কমেন্টে লেখো, আমি আনবো। বাট এই ভিডিওটা অলরেডি এত ইনফরমেশন দিতে অনেক লেন্দি হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো আমি আরো এক্সপ্লেন করবো পরবর্তীকালে। এইখানে কিছু তোমরা অপশনস দেখতে পাচ্ছ, এইগুলোর মিনিং গুলোই হচ্ছে যেখানে তোমরা এইগুলো সিলেক্ট করবে। আর এইখানে দেখো তোমার টাইমটা শো করছে, টাইম লেফট। এইবার একটা ডিটেলস নোটিস কর, ঠিক আছে। এই আইকনটা তোমরা এই যে সবাই দেখতে পাচ্ছ, এই আইকনটা মানে কিন্তু হচ্ছে তোমার অন স্ক্রিন ক্যালকুলেটর প্রোভাইড করছে। ইয়েস, ম্যাথ অ্যান্ড রিজনিং সলভ করার জন্য অন স্ক্রিন ক্যালকুলেটর প্রোভাইড করছে। তার মানে এক্সামটার মান মোটেই এখন 10 লেভেলের ম্যাথ রিজনিং আসার মতো নয়, বেশ লেন্দি কোশ্চেন তোমাদেরকে প্রোভাইড করবে। তো এইটা মাথায় রাখতে হবে, প্রিপারেশন টপ নচ লেভেলের নিতে হবে তোমাদেরকে। এইবার চলে এসো সিইউটি 2026 এর সিলেবাসে। দেখো আমি এখানে অনেক এক্সপ্লেন করার চেষ্টা করেছি আগের গুলো, বাট আমি এগেন বলছি একটা ভিডিওতে প্রপার এক্সপ্লেন করা পসিবল না। তাই তোমরা দেখো টাইম কত লম্বা হচ্ছে এই ক্লাসটা। তো একটু মনোযোগ দিয়ে দেখো, তাহলে পুরোটাই ক্লিয়ার হয়ে যাবে। এইবারে সিলেবাসে কি কি টপিকস ইনক্লুডেড আছে, এইগুলো হচ্ছে আমি টপিকস বলছি, এগুলো কিন্তু ইনক্লুডেড বলছি না এখন। তোমরা দেখো জেনারেল ইংলিশ, জেনারেল নলেজ, কারেন্ট অ্যাফেয়ার্স, লজিক্যাল রিজনিং, কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড অ্যান্ড লিগ্যাল অ্যাপটিটিউড। লিগ্যাল অ্যাপটিটিউড নিয়ে এবার কোশ্চেন আসতে পারে, যে এখান থেকে কি কোশ্চেন আসবে, এটা খুব বড় একটা আমাদের ডাউট। সেটা তোমাদের একটু ডিসকাস করবো আমি। তোমরা প্যাটার্নটা দেখো, সিইউএলটি 2020-তে প্রপার এক্সাম হয়েছিল, বাট একটু লেটে হয়েছিল কোভিড এর কারণে, যেখানে 100 এমসিকিউ, ইচ কোশ্চেন 1 মার্ক এসেছিল এবং এই টপিক গুলো ইনক্লুডেড ছিল। ইন্ডিয়ান পলিটিও ইনক্লুডেড ছিল এর মধ্যে কিছুটা। তারপরে কিন্তু 2021 আর 2022-তে কোনো এক্সাম হয়নি। এই ইয়ারগুলো এক্সেপশন ইয়ার, এখানে কোনো এক্সাম হয়নি। এক্সাম হয় ডিরেক্ট গিয়ে 2023-তে, মানে পোস্ট কোভিড ইয়ার। ওই ইয়ারে দেখো 50টা এমসিকিউ এসেছিল, ইচ কোয়েশ্চেন 2 মার্ক, মানে অড মার্কসে কেউ আমাদের সিইউলিটিতে স্কোর করিনি, সবাই ইভেনে করেছিল। এবং কোয়েশ্চেন আসে ইংলিশ, জিকে, সিএ, রিজনিং, লিগ্যাল অ্যাপটিটিউড, এই পার্টগুলো থেকে। এই একটা ইয়ারই আমাদের লিগ্যাল অ্যাপটিটিউড থেকে কোয়েশ্চেন এসছে ঠিকভাবে, আর কোনো বছরে আসেনি। তো এখানে একটা কোয়েশ্চেন অ্যারাইজ করে আমি কি প্র্যাকটিস করবো কি করবো না। তারপরে দেখো 2024 সালে 100 এমসিকিউ এগেন আমাদের অরিজিনাল প্যাটার্নে ফিরে আসে, এবং এই ইয়ারটা বেসিসে আমরা এইবারেরটা অ্যানালাইসিস করবো। কোশ্চেন 1 মার্কের আসে ইংলিশ, জিকে, সিএ, রিজনিং, ম্যাথস, এক্সাক্ট যেমন সিলেবাসে তেমন। তারপরে রিসেন্ট ইয়ার্স, যেটা 2025-এ হল, 100 এমসিকিউ কোশ্চেন, ইচ কোশ্চেন 1 মার্ক, ইংলিশ, জিকে, রিজনিং, ম্যাথস অ্যান্ড ইন্ডিয়ান পলিটি। এইটাকে একটু এমফাসাইজ করা হয়। লিগ্যাল অ্যাপটিটিউড থেকে কোনো কোশ্চেন আসেনি।
তাহলে তোমরা যদি ঠিকভাবে নোটিস করো একমাত্র 2023-তে লিগাল অ্যাক্টিভিটি এসেছিল। তাহলে এইবার কিন্তু গুরুত্বটা অনেকটা কম লিগাল অ্যাক্টিভিটি। তোমরা অতটাও প্র্যাকটিস করো না, তোমরা জাস্ট সাইডে রাখো, অতটাও টাইম দিতে হবে না। আমরাও কিন্তু ক্র্যাশ কোর্সে লিগাল অ্যাক্টিভিটি এইবারের জন্য অতটা প্র্যাকটিস করাচ্ছি না। যতক্ষণ না সিইউ স্পেসিফিক্যালি তাদের নোটিশে মেনশন করবে যে লিগাল অ্যাক্টিভিটি আসছে, ততক্ষণ অতটা এমফাসাইজ করার দরকার নেই। এবং নোটিশটা কিভাবে বেরোয় দেখো, এটা অরিজিনাল নোটিশ। ইয়েস, কারেক্ট দেখছো, এখানে কোনো সিলেবাসের পাশে টপিক কিছু মেনশন নেই, জাস্ট এরকম ভাবে দিয়ে দেয় সাবজেক্ট এরিয়াস অফ এন্ট্রান্স টেস্ট সিইউ বিএলএলবি অ্যাডমিশন 2025, 2025 সালের এক্সাম এটা। ইংলিশ, জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স, রিজনিং, জেনারেল ম্যাথামেটিক্স, ইন্ডিয়ান পলিটি, জাস্ট এইটুকু দিয়ে ছেড়ে দেবে। এবার তুমি বোঝো কোথার থেকে এক্সাম আসবে, যার জন্য তোমাদের কিন্তু প্রিপারেশনটা ঠিকভাবে করাতে হবে, একটা ঠিকঠাক গাইডেন্সে থাকতে হবে। তাও তোমাদের যাতে হেল্প হয়, অ্যাটর্নি ল একাডেমি অলওয়েজ তোমাদের পাশে থাকে। তাই কমপ্লিটলি ফ্রিতে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন করে অ্যানালাইসিস বেস করে কিন্তু আমরা একটা ডিটেল পিডিএফ আমাদের এই যে আমাদের যে ওয়েবসাইট দেখতে পাচ্ছ সেখানে আপলোড করা রয়েছে। তোমরা যদি যাও এই ওয়েবসাইটে, সিউলিটির ওয়েবসাইটটায়, দেন তোমরা কিন্তু ভিজিট করতে পারো আমাদেরই অফিসিয়াল ওয়েবসাইট, তোমরা ডিটেল পিডিএফটা ওখান থেকে ডাউনলোড করতে পারবে। এইবার আসো, এই যে সিলেবাস গুলো দেখলে এর বুকস রিকমেন্ডেশন কি আছে, একটা ভিডিওতে তোমাদের যাবতীয় সেলফ স্টাডি ডিটেলস দিয়ে দেবো। আরো ডিটেলসে দেখতে চাইলে সেলফ স্টাডি ভিডিও আছে আমাদের চ্যানেল। জেনারেল ইংলিশের জন্য তোমরা এই বুকস গুলো কিনতে পারো, এটা সেম বুক কিন্তু, ঠিক আছে, এটা সেম বুক, গোলাবে না, এই দুটো বুক সেম, কভার আলাদা এডিশনের কারণে। জেনারেল ইংলিশের জন্য তোমরা অবজেক্টিভ জেনারেল ইংলিশটা থরলি প্র্যাকটিস করো। যদি কিনতে না চাও, এর একটা প্লে স্টোর ভার্সন অ্যাভেলেবেল আছে, তো এটা একটা সাবস্টিটিউট, তোমরা প্লে স্টোর ভার্সন থেকেও কিন্তু পড়তে পারো। এবার একটা বিষয় যেটা অনেকে আলোচনা করছে না, সেটা হচ্ছে জেনারেল ইংলিশে যেমন গ্রামার কোশ্চেন আসতো, এইবার কিন্তু ওটা অনেকটা কমে গেছিল 2025 সালের পার্সপেক্টিভে যদি আমি ধরি। সেখানে কি টাইপের কোশ্চেন এসেছিল, ভোকাবুলারি বেস। তাহলে আমাদের ভোকাবুলারিটাকে কিন্তু স্পেসিফিক্যালি স্ট্রং করতে হবে, যার জন্য তোমরা এই স্পেসিফিক বুকটা কিনতে পারো, অসওয়ালস এর ভোকাবুলারি বিল্ডার, এবং তার সাথে এই বুকটা মার্চ করে কিনতে পারো। টোটালটা 500 এর আশপাশে তোমাদের হয়ে যাবে। দুটো ভালো বুক তোমরা ইংলিশে প্র্যাকটিস করতে পারো। অসওয়ালস এর এই বুকটা কিন্তু অসওয়ালস এর ওয়েবসাইট থেকে কিনতে পারো। অসওয়ালস খুব ফেমাস একটা বুক, একটা যেখানে কম্পিটিটিভ এক্সামদের বুক রিলিজ করে, তো খুব ফেমাস একটা কিন্তু এরা পাবলিশার্স। অসওয়ালস বুকস এর ওয়েবসাইটে গিয়ে তোমরা লিঙ্কটা ডিসক্রিপশনে পেয়ে যাবে। ওইখানে গিয়ে তোমরা যখন বুকটা কিনবে এবং চেক আউটের টাইমে যদি এই কোডটা ইউজ করো, ওয়েবসাইটে তো অলরেডি দাম কম থাকবে, তার সাথে আরো অ্যাডিশনাল 10% অফ পেয়ে যাবে। তো এই সুবিধাটা কিন্তু তোমরা পাবে। কোডটা হচ্ছে অরনি10, ARANI110, ক্যাপিটালে কিন্তু পুরোটা আছে। তোমরা জাস্ট অ্যাপ্লাই করলে অ্যাডিশনাল 10% ডিসকাউন্ট পেয়ে যাবে। লিঙ্ক ইজ ইন দ্য ডেসক্রিপশন। এবার আসো, আমরা পরের কোন বুকস গুলো প্রেফার করবো। জেনারেল নলেজের জন্য লুসেন্টের জিকে অথবা আরিয়ান্তের জিকে কিনতে পারো। আমি যদি বলো, আমার কথা যদি বলো, আমি স্পেসিফিক্যালি এই বুকটা কিনেছিলাম, এই বুকটাই প্র্যাকটিস করতাম। অনেকে লুসেন্টের কেনে, এটা এমসিকিউ প্যাটার্নে বেশ থাকে, ভালোভাবেই থাকে, অনেক কম্পিটিটিভ এক্সামের এখানে ডাটা থাকে, তো চাইলে এটাও কিনতে পারো। দুটোর যে কোনো একটা কিনতে পারো, এতে কিছুটা তোমরা সিএরও পেয়ে যাবে। এবং একটা জিনিস মাথায় রাখবে, 2027 এডিশন কিনবে, 26 কিন্তু নয়, এটা মাথায় রাখবে। 2027 এর এডিশনটা একটু অ্যাডভান্স করে বেরোয়, যেহেতু জিকে দেয়, কোনো কারণে একটা ইয়ার এগিয়ে দেখা। এইবার আসো কারেন্ট অ্যাফেয়ার্স এর জন্য। দেখো, কারেন্ট অ্যাফেয়ার্সটা কিন্তু তোমাদের নিজে খাটতে হবে যারা সেলফ স্টাডি করছো। আর যারা অ্যাটর্নি ল একাডেমির ক্র্যাশ কোর্স নিচ্ছ তারা তো রিসোর্সেস পেয়ে যাবে, বাট যারা সেলফ স্টাডি করছো তারা নিউজ পেপার ফলো করতে পারো। আমাদের অ্যাটর্নি ল একাডেমিতে সমরেশ স্যার কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সে কিছু ভিডিও আপলোড করেন, তো সেই ভিডিওগুলো তোমরা দেখতে পারো পড়ার জন্য, ওখানেও ডিটেলসে থাকে, এক্সপ্লেন করা থাকে। তাছাড়া যারা ক্র্যাশ কোর্স নিচ্ছ তারা কিন্তু এইরকম মান্থলি দেখো বিভিন্ন উইক বেসিসে, জানুয়ারি যেমন দেখতে পাচ্ছ, ফার্স্ট উইক অফ জানুয়ারি, সেকেন্ড উইক অফ জানুয়ারি, এরকম উইকলি কারেন্ট অ্যাফেয়ার্স এর ডিটেল পিডিএফ পেয়ে যাবে, এমসিকিউ প্লাস উইথ এক্সপ্লেনেশন, যেখান থেকে প্রচুর কোশ্চেন আসতে পারে। তো তোমরা এরকম কিন্তু পেয়ে যাবে। তোমরা আগের ভিডিওগুলো দেখতে পারো চ্যানেলে, কমন কিন্তু এই জায়গাগুলোর থেকে আমাদের আসে। তো যারা সাবস্ক্রাইব করতে যাও তাদের জন্য কিন্তু এই নাম্বারে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করতে হবে। এইবার আসো আমাদের কাউন্সেলিং প্রসেসে। তোমরা যদি সেলফ স্টাডির জন্য আরো ডিটেলস জানতে চাও, একটা ভিডিওতে কভার করা পসিবল না। আমি একটা খুব লম্বা ভিডিও বানিয়ে রেখেছি, যেটা ডিসক্রিপশন আমি এগেন দিয়ে দেবো। ওই ভিডিওতে সেলফ স্টাডির যাবতীয় মেটেরিয়ালস আপলোডেড রয়েছে, যে কি কি করতে হবে, কি কিভাবে পড়তে হবে, চ্যানেলেও অ্যাভেলেবেল রয়েছে। দেখবো এটা সেলফ স্টাডির ভিডিও, ওখানে পুরো ডিটেলস আমি বলেছি যারা সেলফ স্টাডি করতে চাও, তো ওখান থেকে দেখে নেবে। এবার একটা বিষয় বলি, সেটা হচ্ছে ওইখানে শুধু ভোকাবুলারি বুকসটা মেনশন ছিল না, তো ভোকাবুলারি বুকসটা যারা কিনতে চাও তারা কিন্তু ওইখান থেকে কিনতে পারো। আর তাছাড়া তোমরা নিউজ পেপার স্টাডি করতে পারো, বিভিন্ন স্টোরি বুক স্টাডি করতে পারো ভোকাবুলারি বাড়ানোর জন্য। কাউন্সেলিং প্রসেসে আসো, যেটা অ্যাডমিশন প্রসেসটা আমি একটু এক্সপ্লেন করবো, একটা ভিডিওতে পসিবল না। তোমরা কমেন্ট করতে পারো যে কাউন্সেলিং প্রসেসের ডিটেল তোমরা জানতে চাও কিনা, যেহেতু একটু প্যাটার্ন চেঞ্জ হয়েছে, মোডটা চেঞ্জ হয়েছে, তো ডিটেলস কিন্তু তোমাদের একটু জানতে হবে।
তো যারা কাউন্সেলিং প্রসেসের ভিডিও চাও শীঘ্রই কমেন্ট করো, যারা কাউন্সেলিংকে এইরকম স্টাইলে ডিটেলসে বুঝতে চাও। আমি অলওয়েজ ডিটেলস দেওয়ার চেষ্টা করি। জাস্ট একটা আমরা ইনজিস দেখে নিই কেমন হয় কাউন্সেলিং প্রসেস। যেমন তোমাদের বললাম, কোনো ডাইরেক্ট অ্যাডমিশন হয় না, এন্ট্রান্স টেস্টের মাধ্যমে হয়। এন্ট্রান্স টেস্টে কি হবে, তোমাদের ফার্স্টে ফর্ম ফিল আপ বেরোবে। ফর্ম ফিল আপের আগে কি হবে, তোমাদের নোটিশ বেরোয়। নোটিশ কখন বেরোয় কোশ্চেন আসতে পারে। নোটিশ কিন্তু বেরোয় যখন মোটামুটি সব যা যা এইচএস এর বোর্ড আছে, হায়ার সেকেন্ডারি বোর্ডস আছে, সেই বোর্ডে যখন রেজাল্ট আউট হয়ে যায় তার পর বেরোয়। কারণ অ্যাডমিশনে ফর্ম ফিল আপের সময় এইচএস এর রেজাল্ট আপলোড করতে হয়। তাহলে একটা ধারণা ক্লিয়ার হও, যতক্ষণ না সব বোর্ডের রেজাল্ট না বেরোচ্ছে ততক্ষণ কিন্তু ফর্ম ফিল আপ শুরু হবে না। আমাদের তো রেজাল্টটা লাগবে না, তো সেইটা নিয়ে প্যানিক করার কোনো দরকার নেই। আমাদের নোটিশ কখন বেরোবে, ফর্ম ফিল আপ শুরু হবে। ফর্ম ফিল আপের পরে তোমাদের এন্ট্রান্স টেস্ট হবে একটা স্পেসিফিক ডেটে। এন্ট্রান্স টেস্টের পরে মেরিট লিস্ট রিলিজ করবে, যেখানে তোমাদের র্যাঙ্কস প্রোভাইড করা হবে। এই মেরিট লিস্টের মাধ্যমেই তোমরা তোমাদের র্যাঙ্কস পাবে। তারপরে সিলেকশন লিস্ট বেরোবে যে তোমার কোন কলেজে হলো। এইখানটা অনেকটা একটু কমপ্লেক্স আছে, কারণ এখানে সিট বুকিং ফিজ, রেসিডুয়াল ফিজ, সেমিস্টার ফিজ, অনেকটা কমপ্লিকেটেড বিষয়। আমি চাইলে একটা ভিডিওতে ডিসকাস করবো। যারা সিলেকশন প্রসেস নিয়ে জানতে চাও এগেন কমেন্ট করো। যে ভিডিওটা লাগবে জাস্ট কমেন্ট করো তোমরা একবার, তোমাদের কমেন্ট দেখবো, আমি ভিডিওটা নিয়ে চলে আসবো উইদিন ফিউ উইকস। তারপরে তোমরা যদি বেটার কলেজ চাও মা বাবার জন্য বসতে পারো। জিনিসটা ইজি শুনতে লাগলো, অতটা ইজি না, তোমাদের একটা ভালো গাইডেন্স লাগবে, তাছাড়া কিন্তু প্রসেসটা বুঝতে পারবে না। নেক্সট, ফর্ম ফিল আপ কিভাবে হবে, ডকুমেন্টস লাগবে। যেমন তোমাদের বললাম, যদি কাস্ট রিজার্ভেশন থাকে কাস্ট রিজার্ভেশনে কিছু ডকুমেন্টস লাগবে। এসসি এসটি ওবিসি ইডব্লিউএস যদি থাকে তাহলে ইডব্লিউএস এর লাগবে। এবার তোমার যে মেন ইম্পর্টেন্ট পার্ট, দ্যাট ইজ সিলেক্টিং কলেজ প্রেফারেন্স। এই কলেজ প্রেফারেন্সটা কিন্তু তোমাদের সিলেক্ট করতে হবে। কলেজ প্রেফারেন্স তাহলে কি, তারপরে ফিস পেমেন্ট হয়, যেটা 800 তোমাদেরকে বললাম। কলেজ প্রেফারেন্সটা অ্যাকচুয়ালি কি সেইটা তোমরা দেখো এবার। কলেজ প্রেফারেন্স হচ্ছে তোমাদের যে কলেজগুলো দেখলে 14টা কলেজ, সেটাকে এইভাবে 1 2 3 4 করে সাজাতে হবে। দেখো, 1 এ গিয়ে সিলেক্ট করেছো তুমি হাজরালা কলেজ, ক্যালকাটা ইউনিভার্সিটি। 2 এ সিলেক্ট করেছো তুমি যোগেশ। 3 এ সিলেক্ট করেছো তুমি সাউথ ক্যালকাটা। 4 এ সিলেক্ট করেছো সুন্দর। এইভাবে 14খানা এরকম লিস্ট তৈরি হবে এবং 14টাতেই তোমাকে অ্যাপ্লাই করতে হবে। লিস্টিং কলেজ অ্যাকর্ডিং টু ইউর প্রেফারেন্স ইজ সিলেক্টিং ইউর কলেজ প্রেফারেন্স। এটা মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। এখানে যদি তুমি ভুল করো তাহলে তোমার র্যাঙ্ক ভালো হলেও তোমাকে এই কলেজ প্রেফারেন্স অনুযায়ী যদি কোনো প্রাইভেট ল কলেজ উপরের দিকে থাকে তোমাকে সেইটা অফার করা হবে। খুব ভালো করে বুঝবে বিষয়টা। এটারও ডেডিকেটেড ভিডিও লাগতে পারে, আমি ডেফিনেটলি চ্যানেলে আনবো, তাই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে। কলেজ প্রেফারেন্স হয়ে গেলে এটা তোমাদের হল টিকিট বেরোয়। হল টিকিটটা কি অ্যাকচুয়ালি, এটা তোমাদের অ্যাডমিট কার্ড মতো বলতে পারো। এখানে হল টিকিট নাম্বার, ফর্ম নাম্বার, এরকম অনেক কিছু থাকে। অ্যাডমিট কার্ড নিচে ডিটেলসও লেখা থাকবে, কিভাবে এক্সাম হবে, ইনস্ট্রাকশনস কি আছে, কোথায় তোমাদের ভেন্যু পড়েছে সেই ডিটেলস গুলো লেখা থাকবে। এইটা এরকম একটা হল টিকিট তোমাদের রিলিজ করবে। তারপরে কি হয়, তারপরে এন্ট্রান্স এক্সামটা হয়। তারপরে কি হয়, মেরিট লিস্ট রিলিজ করে। তারপরে কি হয়, ই কাউন্সেলিং শুরু হয়। এই ফেজটা থ্রুই কিন্তু তোমরা কলেজ পাবে। এরপরে শুরু হবে মপ আপ ফেজ। ই কাউন্সেলিং ফেজে যে কলেজ আসবে, যে কলেজে তোমার সিলেকশন হবে, এইভাবে শো করবে। দেখো, LWSNL, এইটা হচ্ছে অ্যাব্রিভিয়েশন। এই অ্যাব্রিভিয়েশনটা কোথায় পাবে, এই যে কলেজ লিস্টটা দেখালাম এই সাইডে ছিল, ওইখান থেকে পেয়ে যাবে। এইভাবে আসবে তোমার, এখান থেকে তুমি বুক করতে হবে। এরকম বিভিন্ন দেখো অপশনস রয়েছে, এগুলো ডিসকাশন করবো পরবর্তীকালে। এই অপশনস গুলো সিলেক্ট করে তুমি কলেজে অ্যাডমিশন নিতে পারো, রেসিডুয়াল ফিস দিয়ে, সেমিস্টার ফিস দিয়ে। সেখান থেকে অ্যাডমিশন স্লিপ ডাউনলোড করে নিলে সেই কলেজে যাবে অ্যাডমিশনের জন্য। যেই তোমার অ্যাডমিশন হয়ে যাবে, ফিজিক্যাল ভেরিফিকেশন হয়ে যাবে, কংগ্রাচুলেশন, যে ড্রিমটা তুমি অ্যাচিভ করতে চাও সেটার দিকে তুমি অনেকটা এগিয়ে এলে, হুইচ ইজ ফিউচার লয়ে হওয়ার দিকে তুমি কিন্তু এগিয়ে যাচ্ছ। তো এইবার আসে আমি প্রবাবল ডেটসে। আমি 2024-এর নোটিশ দেখাচ্ছি, 25-এর কেন দেখাচ্ছি না। 25-এ আমাদের যে কলেজগুলো ছিল সেগুলো কিন্তু বার কাউন্সিলের অ্যাফিলিয়েশন রিলেটেড একটু ইস্যু ছিল, যার কারণে আমাদের এক্সাম কিন্তু ওই অক্টোবরের দিকে হয়েছিল, যেটা খুবই আনইউজুয়াল। ওরকম এক্সপেক্ট তোমরা করো না। যে এক্সামটা অ্যাকচুয়ালি যে টাইমে হয় 2024-এ, তুমি নোটিশ দেখলে বুঝতে পারবে। অনলাইন ফর্ম সাবমিশন হয়েছিল কবে, এরকম টাইমে 19/7/2024, মানে আগস্টের আগেই কিন্তু শুরু হয়ে গেছিল। তারপর অনলাইন অ্যাডমিট কার্ড তোমার 13 আগস্ট থেকে শুরু হচ্ছিল। এন্ট্রান্স টেস্ট দেখো কবে হয়েছিল, 18 আগস্ট। ওই আগস্টের আশপাশেই এক্সাম হয়। বাকি ইয়ার গুলো তুমি যদি একটুখানি দেখো, ঠিকভাবে নোটিস কর। এইবার এই বছর তোমরা কেমন এক্সপেক্ট করতে পারো, এটা কিন্তু একটা ভাবনার বিষয়। তো জেনারেলি দেখো সানডের দিকে এক্সাম হয়। তো আগস্ট মান্থে যদি আমরা ধরি, যদি আগের দিকে হয় 16 আগস্ট, পরের দিকে হলে 23 বা 30 আগস্টের মধ্যে এক্সাম হয়ে যাওয়া উচিত। এটা একটা প্রবাবল ডেটস। এই ডেটস কেউ এক্সপেক্ট করতে পারে না। কেউ যদি তোমার খুব কনফিডেন্টলি বলে, একদমই ভুল কথা। কারণ সে যদি সিউ না হয়ে থাকে নিজে, তাহলে কিন্তু এই ডেট বলাই যায় না, ইভেন সিলেবাসও। তো একদম কনফিডেন্স নিয়ে বলা যায় না। বাট আমরা
একটা ইন জেনারেল অ্যাজাম্পশন লাগাতে পারি এই ডেটে এক্সাম গুলো হতে পারে। তো তোমরা এইটাই ভেবেই তোমরা প্রিপারেশন নাও যে আমাদের এই ডেটের মধ্যে এক্সাম হয়ে যাবে। এবার আসো, যারা আমাদের কাছে ক্র্যাশ কোর্স নিতে চাও, স্পেসিফিক্যালি ক্র্যাশ কোর্সটা সাবস্ক্রাইব করতে চাও, তারা কি করবে? তাদের যেমন বললাম এই নাম্বার আমাদেরকে হোয়াটসঅ্যাপ করতে পারো। তাছাড়া তুমি যদি ক্র্যাশ কোর্সের আরো ডিটেলস দেখতে চাও, তোমাদের যদি ইভেন এই ক্লাসটাও ভালো লাগে, ক্র্যাশ কোর্সের ডিটেলস তো ডেফিনেটলি দেখতে চাইলে কিন্তু তোমরা এই ভিডিওটায় যেতে পারো। আমি ক্র্যাশ কোর্স পুরো এক্সপ্লেন করেছি যে কিভাবে আমাদের ক্লাসেস করানো হয়। এবার আমি ছোট্ট করে বলে দিই তোমরা আমাদের ক্লাসেস থেকে কি কি পাবে। যেমন ভাবে তোমাদের এখানে ক্লাস করাচ্ছি এমন ভাবে কিন্তু প্রত্যেকটা ক্লাস হয়। আমাদের ক্লাস থেকে হাই কোয়ালিটি অডিও ভিজুয়াল অনলাইন ক্লাসেস পাবে, যেমন এই ক্লাসটা তোমরা দেখছো। অল ক্লাসেস কিন্তু বেঙ্গলিতে নেওয়া হবে, বাট স্টাডি মেটেরিয়ালস থাকবে ইংলিশে। তো দু রকম ল্যাঙ্গুয়েজেরই কোনো প্রবলেম হবে না। যারা হিন্দি দেখছো বা যারা বাংলায় দেখছো কোনোটাই প্রবলেম হবে না, কারণ ইংলিশে স্টাডি মেটেরিয়াল পাচ্ছ, বাংলা ল্যাঙ্গুয়েজে তো ক্লাসেস হচ্ছে। সিবিডি মেথডে আমাদের পরীক্ষা নেওয়া হয়। ইয়েস, ইউ হার্ড ইট রাইট। নর্মাল জাস্ট পরীক্ষা নয়, আমরা প্রপার তোমাদের পোর্টাল ক্রিয়েট করে দেবো যেখানে তোমরা সিবিডি মেথডে মক টেস্ট দেবে। অ্যাক্সেস টু আর প্রিমিয়াম নোটস থাকবে। আমাদের যে প্রিমিয়াম নোটস, যে কারেন্ট অ্যাফেয়ার্স যেমন দেখালাম, বা আমাদের যে নোটসের একটা হাইপ আছে, সেই হাইপওয়ালা নোটস কিন্তু তোমরা পাবে। মান্থলি অ্যান্ড উইকলি কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা পেয়ে যাবে। তোমাদের খাটতে হবে না। আমাদের টিম মেম্বার্স যারা এই ক্র্যাশ কোর্সের মধ্যে কাজ করছে, শুধু একজন নয়, অনেক টিম মেম্বার্স আছে যারা তোমাদেরকে রিসার্চ করে মান্থলি অ্যান্ড উইকলি কারেন্ট অ্যাফেয়ার্স প্রোভাইড করবে। তাছাড়াও এক্সট্রা ডাউট ক্লিয়ারিং ক্লাসেস তোমাদের জন্য অ্যারেঞ্জ করা হবে। তাছাড়া অ্যাক্সেস টু আর প্রিমিয়াম মক টেস্ট, আমাদের যে মক টেস্ট হয় সেই মক টেস্টেরও অ্যাক্সেস তোমরা পাবে এই সেম ক্র্যাশ কোর্সে। আর এই যে লাইভ যে ক্লাসেস গুলো হচ্ছে, অফলাইন হোক বা অনলাইন ক্লাস, সমস্তগুলো কিন্তু রেকর্ডেড হবে। এই যে জিনিসগুলো তোমরা অনলাইন অফলাইন দুটো ব্যাচেই পাচ্ছ, যা যা ফেসিলিটিস দেখলে। তো এমন নয় যারা দূর থেকে দেখছো, যারা এখানে এসে ক্লাস করতে পারবে না আমাদের অফলাইন সেন্টারে, তারা কিন্তু আমাদের অনলাইন ক্র্যাশ কোর্স জয়েন করতে পারো এবং সেখান থেকে প্রচুর ভালো ভালো র্যাঙ্কস বেরো। তোমরা ওটা কনসিডার করতে পারো। তোমরা টোটাল 3জন টিচার পাবে, একজন টিচার নয়। আমি পার্সোনালি তোমাদের ক্লাস নেবো, সেটা হচ্ছে জেনারেল ইংলিশ আর লিগাল অ্যাপটিটিউড। আমরা লিগাল অ্যাপটিটিউডে এখন অতটাও গুরুত্ব দেবো না, কিন্তু এখন আমি যে ক্লাসেস গুলো কন্ডাক্ট করেছি যেটা জেনারেল ইংলিশের উপরে মোস্টলি, অ্যান্ড সিকিউরিটি প্রসিডিউর গুলো তোমাদেরকে বোঝাচ্ছি। তারপরে থাকছে অ্যাডভোকেট সমরেশ মন্ডল, তিনি কিন্তু জেনারেল নলেজ, কারেন্ট অ্যাফেয়ার্স এবং কনস্টিটিউশনাল ল, ইন্ডিয়ান পলিটি, ধরো ইন্ডিয়ান পলিটি উপরে ক্লাস তোমাদেরকে করাবে। তারপরে থাকছে কি, আমাদের যাদের ম্যাথ এবং রিজনিং উইক, যারা আর্টস ব্যাকগ্রাউন্ড থেকে আছো বা যে কোনো ব্যাকগ্রাউন্ড থেকে থাকো, ম্যাথ যদি উইক থাকে, ভয় আছে আমি এন্ট্রান্স কি করে ক্র্যাক করব, ম্যাথের জন্য এই বছরই সিঙ্গেল ক্র্যাশ কোর্সে একটা স্পেশাল ক্লাস অ্যারেঞ্জ করা হয়েছে, যেটা হচ্ছে সুদীপ্ত স্যার কন্ডাক্ট করবে। সুদীপ্ত স্যার কিন্তু কারেন্টলি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার টিসিএস এ। ইয়েস, তিনি এমন একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার কিন্তু তোমাদের ম্যাথ অ্যান্ড রিজনিং বোঝাবে। তার সাথে তোমরা একজন মেন্টরও পেয়ে যাচ্ছ, যেও কিন্তু একজন ইঞ্জিনিয়ার, IIIT কল্যাণী থেকে পাস আউট। তিনি তোমাদের ম্যাথ এবং রিজনিং এর যাবতীয় ডাউটস আছে, তুমি গ্রুপে জাস্ট একবার দেবে, কোশ্চেনটা গ্রুপে দেবে, সঙ্গে সঙ্গে তোমার উত্তর চলে আসবে। এত ভালো ফেসিলিটিস তোমরা পাচ্ছ যদি ক্র্যাশ কোর্স তোমরা নাও। কি কি পাচ্ছ? এক্সক্লুসিভ উইকলি ক্লাস অনলি ফর ম্যাথ অ্যান্ড রিজনিং। তোমরা তো জেনারেল ইংলিশ এবং জিকেসি এর ক্লাস পাচ্ছই, তাছাড়া একটা এমন ক্লাসও পাচ্ছ, কনসেপ্ট বিল্ডিং ফ্রম বেসিক্স টু এক্সাম লেভেল। সুদীপ্ত স্যার পুরো এই জিনিসটা দেখবে। টট বাই একাডেমিক্যালি সাউন্ড অ্যানালিটিক্স মাইন্ড। কেন? কারণ এরা প্রত্যেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার এবং ভালো ভালো কম্পিটিটিভ এক্সাম অলরেডি ক্র্যাক করে এসছে। ওয়ান ডেডিকেটেড মেন্টর ফর পার্সোনাল ডাউট সলভিং, যেটা হলো গোকুল স্যার তোমাদেরকে নেবে। 1-to-1 মেন্টারিং সাপোর্ট, গোকুল স্যার তোমাদেরকে 1-to-1 মেন্টারিং সাপোর্ট দেবে। গোকুল স্যারের নাম্বারও তোমাদের প্রোভাইড করা হবে। তোমরা যা ডাউটস হবে জিজ্ঞেস করবে। উইদিন 24 আওয়ার্স এর মধ্যে, যদি ম্যাক্স তোমাদের দেরি হয়, উইদিন 24 আওয়ার্স এর মধ্যে কিন্তু আমাদের গোকুল স্যার সমস্ত ডাউটস ক্লিয়ার করে দেবে। এগুলো তো তোমরা বুঝে গেলে। এইবার আসো, যারা অফলাইনে ক্লাস করতে চাও, এই ফেসিলিটিস গুলো কিন্তু অফলাইন অনলাইন দুজনেই পাচ্ছ, দুজনকেই সমান ইম্পর্টেন্স দিয়ে দেখা হবে। এবার যারা অফলাইনে ক্লাস করতে চাও, এগুলো আমাদের অফলাইন ক্লাসরুম দেখতে পাচ্ছ। তোমাদেরকে প্রিমিয়াম ক্লাসেস বলেছিলাম, তো আমরা কিন্তু প্রিমিয়াম ক্লাসেসই প্রোভাইড করি প্রপার একাডেমিক এনভায়রনমেন্টে, যেগুলো তোমরা এখানে দেখতে পাচ্ছ। এটা আমাদের অফলাইন সেন্টার, যেটা কোথায় আছে? রবীন্দ্র সরোবর মেট্রো গেট নাম্বার 6 এর একদম পাশে। তোমরা কিন্তু অ্যাক্সেসিবিলিটি কোনো ইস্যুই হবে না। ট্রেন দিয়ে আসো, টালিগঞ্জ স্টেশনে নামতে পারো। মেট্রো দিয়ে আসো, হাওড়া, শিয়ালদা, দমদম, তুমি কিন্তু রবীন্দ্র সরোবর মেট্রোতে ইজিলি আসতে পারবে। এসেই গেট নাম্বার 6 থেকে বেরিয়ে তোমাদের কিন্তু অফলাইন সেন্টার পড়ে যাবে, যারা অফলাইন ক্লাসেসে ইন্টারেস্টেড আছো। এবং অফলাইনে কিন্তু আমি মঙ্গলবার করে রেগুলার ক্লাস করাই। তো তোমরা যদি আমার সাথেও কথা বলতে চাও, মঙ্গলবার করে যদি তোমরা ক্লাসে আসো, আমার ক্লাসে রেগুলার অ্যাটেন্ড করো, আমিও কিন্তু তোমাদেরকে অ্যাডমিশন বলো বা তোমাদের পার্সোনাল কোনো ডাউটস থাকলে আমি পার্সোনালি তোমাদেরকে ক্লিয়ার করাতে পারবো। এই অ্যাডভান্টেজটা কিন্তু অফলাইন স্টুডেন্টসরা পাচ্ছে। অনলাইনেও আমি একদিন করে স্পেসিফিক ক্লাস নেই, বাট অফলাইনে যারা আসে তারা 1-to-1 ডিসকাশনটা করতে পারবে। আর অনলাইনে স্টুডেন্টদের আমাদের নাম্বার প্রোভাইড করা হবে, আমাকে কল করে তোমরা ডিসকাস করতে পারো।
ইয়েস, আমার নাম্বারও তোমরা পেয়ে যাবে ওখান থেকে। এবার যারা আসতে চাও তোমাদেরকে একটা জিনিস ইম্পর্টেন্ট বলেই রাখি, তোমাদের কিন্তু অ্যাপয়েন্টমেন্ট বুক করে আসতে হবে। যেদিন আমাদের ক্লাসেস থাকে না তেমন দিনে যদি তুমি চলে আসো আমাদের একাডেমি কিন্তু ওপেন থাকবে না। যার কারণে তুমি যদি অ্যাপয়েন্টমেন্ট বুক করে আসো তোমাকে একটা ডেট বলে দেওয়া হবে, ওই দিনই তোমার অ্যাডমিশন হয়ে যাবে এবং যাবতীয় অ্যাক্সেস পেয়ে যাবে। আগের যে ক্লাসগুলো তোমার মিস গেছে সেই ক্লাসগুলোর রেকর্ডিং পেয়ে যাবে। এবার এই রেকর্ডিংটা একটা নমিনাল সাবস্ক্রিপশন বেস, এটা মাথায় রাখবে যারা ক্লাসেস নেবে। রেকর্ডিংটা একটা নমিনাল সাবস্ক্রিপশন নেওয়া হবে, যেটা আমরা নেবো না, এটা প্ল্যাটফর্ম ফিস বলতে পারো। আমাদের জাস্ট ক্র্যাশ কোর্সের ফিস আমরা এখান থেকে কালেক্ট করবো, তোমরা দেবে। আর ওইখানে তোমাদের অপশনাল থাকছে, যারা রেকর্ডিং ক্লাসেস অ্যাভেল করতে চাও প্ল্যাটফর্মে একটা সাবস্ক্রিপশন ফিস দিলে তোমাদের ওখানে পেয়ে যাবে। তাহলে অ্যাপয়েন্টমেন্ট বুক করে নাও, সিরিজ খুব তাড়াতাড়ি ফিল হচ্ছে। কেন? কারণ আমরা এত ফেসিলিটিস তোমাদের প্রোভাইড করি অফলাইন সেন্টারে। প্রিমিয়াম পিপিটি বেস ক্লাস পাবে, এরকম ভাবে ডিজিটাল স্মার্ট ক্লাসরুম পাবে, কিন্তু তাছাড়া ফুল এয়ার কন্ডিশন ক্লাসরুম পাবে। তোমরা যবে থেকে ক্লাসে আসবে তবে কিন্তু ফুল এয়ার কন্ডিশন হয়ে যাবে। রেকর্ডিং ফেসিলিটিস থাকবে রিভিশনের জন্য, যেটা বললাম একটা নমিনাল সাবস্ক্রিপশন তোমাদের লাগবে। অ্যাক্সেস টু সিবিটি মক টেস্ট তোমরা পাবে অফলাইনে। তোমরা জাস্ট আসবে, তোমাদের কাছে যদি ল্যাপটপ থাকে খুব ভালো, যদি নাও থাকে একটা স্মার্টফোন এখন বাড়ি বাড়ি থাকে, জাস্ট একটা স্মার্টফোন নিয়ে আসবে। তোমাদেরকে আমি পোর্টালে ঢোকা, কিভাবে অ্যাডমিশন, কিভাবে পরীক্ষাটা দেবে সেইগুলো আমি পুরো বুঝিয়ে দেবো, লগ ইন কিভাবে করতে হয়। তো একটা মোবাইল থাকলে তুমি সিবিটি মোড অ্যাভেলেবেল করতে পারো আমাদের পোর্টাল দিয়ে। ইউনিভার্সিটি প্যাটার্ন মেরিট লিস্ট তোমরা পাবে, জাস্ট নর্মাল মক টেস্ট হবে না, তোমাদেরকে মেরিট লিস্টও প্রোভাইড করবো আমাদের সমস্ত ব্যাচ মিলিয়ে, যা যা ব্যাচ আছে। এক্সপার্ট গাইডেন্স পাবে আমাদের অ্যাডমিশন অবধি, যতক্ষণ না তোমরা কলেজে অ্যাডমিশন কমপ্লিট হচ্ছে আমরা কিন্তু তোমার সাথে থাকবো। এক্সাম হয়ে গেলে আমরা চলে যাবো না, যে ক্র্যাশ কোর্স ফিজ নেওয়া হয়ে গেল উধাও, এরকম কিন্তু গল্প না। আমরা প্রত্যেক স্টুডেন্টকে খুব ইন্ডিভিজুয়ালি খুব কেয়ার করে দেখি। তো এই অ্যাক্সেসটা তোমরা পাবে, এবং তার সাথে 3জন টিচার এবং 3জন মেন্টার পাবে। একজন মেন্টার তো বুঝলে ম্যাথ রিজনিং এর জন্য, আর 2জন মেন্টার, একজন তোমাকে অ্যাডমিশনের টাইমে হেল্প করবে, যা ডাউট হবে সে তোমাকে ক্লিয়ার করাবে, এমন একজন মেন্টারও তোমরা পেয়ে যাবে। আর একজন মেন্টার যে জিকে সিএ এই পার্টগুলো রিসার্চ করে তোমাকে প্রোভাইড করবে, ডাউট থাকলে তোমরা তাকে রিচ করতে পারবে। ফুল সিসিটিভি কভারেজ থাকছে আমাদের অফলাইন সেন্টার, তো সিকিউরিটি কোনো প্রবলেমই নেই। পুরো প্রত্যেকটা রুমে কিন্তু সিসিটিভির কভারেজ রয়েছে। 1-to-1 ডাউট ক্লিয়ারিং সেশন পাবে, কোনো জায়গায় অসুবিধা হলো, আটকে গেল, আমাদেরকে সরাসরি জিজ্ঞেস করতে পারবে। আর অনলাইন যারা আছো, অনলাইন ব্যাচ জয়েন করছো, তারা কি করে করবে? জাস্ট আমাদেরকে হোয়াটসঅ্যাপে একবার নক করে রাখবে যে স্যার আমার এই পার্টটা অসুবিধা হচ্ছে। আমাদের টিচাররা এক্সট্রিমলি ফ্রেন্ডলি, তারা কিন্তু একটা স্পেশাল সেশন অ্যারেঞ্জ করে তোমাকে বুঝিয়ে দেবে, অথবা হোয়াটসঅ্যাপে ভয়েস নোটে বুঝিয়ে দেবে তোমাদেরকে। তো এই হচ্ছে তোমরা ফেসিলিটিস পাচ্ছ। এইবার হোয়াট আর ইউ ওয়েটিং ফর? সিটস আর লিমিটেড। অফলাইনের ক্লাসগুলো বলি, অফলাইনে মর্নিং এ একটা ব্যাচ আছে, তোমরা সিকিউরিটির যে ক্র্যাশ কোর্সে ভিডিও বললাম ওটা দেখে এসো। মর্নিং এর ব্যাচটা এখন অলমোস্ট 80% ফিল হয়ে গেছে, আর 20% বাকি রয়েছে। তো মর্নিং ব্যাচ আমরা আবার পরে একটু খুলবো, বাট ব্যাচটা অলমোস্ট ফুল হওয়ার দিকে। আর অফলাইন ব্যাচ আগের ভিডিওতে বলেছিলাম অফলাইন ব্যাচ ফিল হচ্ছে, তার জন্য মনে হয় অনলাইন ব্যাচে মর্নিং ব্যাচে সবাই আসতে শুরু করে দিয়েছে। তো অফলাইনে যে বিকেলের ব্যাচটা যেটা 4টের থেকে আছে, ওই ব্যাচটা একটু সিট খালি রয়েছে, তো চাইলে ওইটা অ্যাভেল করতে পারো। তাছাড়া মর্নিং এর যে ব্যাচ সেটা 11 AM থেকে আছে। তোমরা জাস্ট ক্র্যাশ কোর্সের ভিডিওটা দেখো, অথবা আমাদেরকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো, তোমাদের পুরো ডিটেলস এর একটা পিডিএফ দিয়ে দেবে, পুরো প্রফেশনাল একটা পিডিএফ তোমাদেরকে প্রোভাইড করা হবে, পুরো ক্লিয়ার হয়ে যাবে। এইবার তোমাদের যাদের ডাউটস আছে তারা কিন্তু আমাকে পার্সোনালি রিচ করতে পারো, এটা আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, এই অ্যাকাউন্টে তোমরা আমাকে মেসেজ করতে পারো। যদি মেসেজ করো আমি তোমাদেরকে পার্সোনালি রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। আর এইগুলো হচ্ছে আমাদের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলস, এইখানে তোমরা আমাদেরকে ফলো করে রাখো। যদি তোমরা ল নিয়ে পড়তে চাও, লয়ার হতে চাও, এই আমাদের সোশ্যাল মিডিয়াগুলো কিন্তু ফলো করে রাখা অত্যন্ত জরুরি, কারণ প্রচুর ইনসাইটস আমরা প্রোভাইড করি। শুধু সিওলিটি না, তোমরা সেমিস্টারে ঢোকার পরেও প্রচুর ইনসাইটস পেয়ে যাবে। এইটা হচ্ছে কিন্তু আমাদের অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট। এখন কারেন্টলি প্রচুর সাবস্ক্রাইবার, প্রচুর ফলোয়ার্স কিন্তু এই অ্যাকাউন্টটা আমাদেরকে ফলো করছে, যার কারণে আমরা অলমোস্ট 10K ফলোয়ার্স হিট করতে চলেছি। এইটা যেটা দেখছো জাস্ট আগের বছরে আমি স্ক্রিনশটটা শো করেছি, তাহলে কল্পনা করো 1 ইয়ারের মধ্যে আমরা অলমোস্ট 10K হিট করছি। তাহলে ইনস্টাগ্রাম বলো বা সব জায়গায় রিচ কতটা ভালো রয়েছে। তো তোমরা কিন্তু যদি হও তাহলে সেই 10K ফলোয়ার্স এর মধ্যে অবভিয়াসলি পার্টিসিপেট করো, যাতে আমরাও 10K তাড়াতাড়ি রিচ করতে পারি এবং তোমরা ভালো ভালো ইনফরমেশন পাও। নেক্সট, এইটা হচ্ছে আমাদের অফিসিয়াল যে ওয়েবসাইট রয়েছে তার একটা ফ্রি রিসোর্সে, কারণ ফ্রি কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের দেখিয়েছিলাম, এখানে কিছু ফ্রিতে কারেন্ট অ্যাফেয়ার্স পেয়ে যাবে। তার সাথে সাথে তোমরা ফ্রিতে কারেন্ট অ্যাফেয়ার্সের যে ক্লাসেস গুলো নেওয়া হবে সেগুলো লিঙ্ক এখানে দিয়ে দেওয়া হবে, ওখান থেকে অ্যাক্সেস করতে পারবে। সো এইবার যাদের কোনো স্পেসিফিক ভিডিও চাই তারা কমেন্ট করো, আমি কিন্তু অলরেডি কলেজের সিলেকশন প্রসেস বা অ্যাডমিশন প্রসেস রিলেটেড ডিটেল ভিডিও আনবো। তো সেগুলো তো অবভিয়াসলি চ্যানেলে আসবে, তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। বাট তোমাদের জন্য কোনো স্পেসিফিক যদি কোনো ডাউট থাকে, যদি ক্লিয়ার করতে চাও, জাস্ট একবার কমেন্ট করো। তোমাদেরকে আমি কিন্তু নিজের ভাই বোনের মতোই দেখি, যার কারণে আমি ওই ডাউটটা সঙ্গে সঙ্গে ক্লিয়ার করার চেষ্টা করবো।
উইদিন ফিউ উইকস আমি একটা এরকম প্রিমিয়াম পিপিটি বানিয়ে নিয়ে আসবো, যাতে পুরো ভিজুয়ালি দেখেই তোমাদেরকে ক্লিয়ার করতে পারি ডাউটটা। তো তোমরা ডেফিনেটলি কমেন্ট করো, আর যারা আমাদের সাথে কানেক্ট হতে চাও তারা কিন্তু আমাদেরকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং এভরিওয়ান, অ্যান্ড সাবস্ক্রাইব টু অ্যাটর্নি ল একাডেমি ফর মোর প্রিমিয়াম ক্লাসেস অ্যান্ড কন্টেন্ট। আমাদের খুব শীঘ্রই কিন্তু আরো নতুন নতুন ভিডিও আসতে চলেছে, যার জন্য সাবস্ক্রাইব করো। আর যারা আমাদের সাথে কানেক্টেড হতে চাও তারা আমাদেরকে এই প্ল্যাটফর্মে কানেক্ট করো, এবং যারা ক্র্যাশ কোর্স নিতে চাও তারা আমাদেরকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে ফেলো। সিটস লিমিটেড রয়েছে, তো যত তাড়াতাড়ি সম্ভব তোমরা কিন্তু অ্যাডমিশন নিয়ে নাও।